হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? তোমরা তো নিশ্চয়ই আমার ধোসা বানানোর শর্ট ভিডিওটা অলরেডি দেখেই নিয়েছো। চলো আজকে ফুল ভিডিও টিউটোরিয়ালে আমি স্টেপ বাই স্টেপ কিভাবে কাজটা করেছি সেটাই দেখাবো। আজকে ভয়েসটা একটু নয়েজি আসবে, সো কিছু মনে করো না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে হোমমেড ক্লে ব্যবহার করছি, সাথে কিন্তু আমি এই যে ক্লেটা কিনেছি এটাও ব্যবহার করছি। তো এই ক্লেটাকে প্রথমে ভালো করে বেলে নিতে হবে। বেলে নিয়ে আমি এখানে গোল সার্কেল হিসাবে কেটে নেব। তোমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারো গোল সার্কেল হয়ে কাটার জন্য। তো আমার কাছে আপাতত এই প্লেটটা রয়েছে, যেটা প্লেটের সাইজেই আমার সার্কেলটা লাগবে। তো আমি এটাকে বসিয়ে উল্টো করে এটাভাবে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে এখানে আমার একটা সুন্দর সার্কেল হবে। তো এখানে প্রথমে দেখো এক্সট্রা যে পার্টটা আমি প্রথমে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এবার এটাকে আমি প্লেটের উপরে রাখবো, কারণ এটা হচ্ছে আমার কলা পাতা হবে। তো এটা রাখার পরে দেখতে পেলাম যে এটা অনেকটা বড় হয়ে গেছে, তো এটাকে আরেকটুখানি কেটে ছোট করতে হবে, না হলে এটা অনেক বড় লাগছে। তো সেই জন্য এটাকে আরেকটুখানি কেটে ছোট করে নিলাম। তারপরে এটা সরে যাচ্ছিল। তো এবারে এখানে দেখো কলা পাতার যে একটা থাকে না দাগ দাগ, তো কলা পাতাটা বোঝানোর জন্য তো আমি এখানে কি করছি, একটা ক্লে টুলসগুলো দিয়ে, নর্মাল যে ক্লে টুলসগুলো আমাদের ক্লে টুলস মানে ক্লে কিনলে যেগুলো দেয় সুপার ক্লের সাথে, সেই টুলসটাই ব্যবহার করছি, কারণ এটা বেশ সরু আছে। তো ওইটাকে দাগ দাগ করে নিলাম। তারপরে আমি আবার হোমমেড ক্লে ব্যবহার করছি এখানে। হোমমেড ক্লেটাকে সুন্দর করে দেখো রুটি বেলার মতো করে বেলে নিচ্ছি। এই হোমমেড ক্লেটা এতটাই স্মুথ হয় যে আমি যখন বানাই তো এটা এত সুন্দর স্মুথ হয় যে খুব সুন্দর ফিনিশ আর টেক্সচারটা আসে। তো এখানে দেখো আমি এবারে ধোসার যে একটা টেক্সচার থাকে, তো ওই টেক্সচারটা দেখানোর জন্য আমি ক্লে টুলস দিয়ে এরকম ফুটো ফুটো করে দিচ্ছি। যখন তোমরা কোনো ব্যাটার দেবে দেখতে পাবে প্যানের উপরে এরকম কি হয়, এরকম ফুটো 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 হয়ে যায়। তো এটা দেখানোর জন্য আমি এরকম করছি। দেখবে বাড়িতে যখন মা আজকে পিঠে বানায় বা প্যানকেক বানায় তখন দেখবে এরকম ফুটো ফুটো হয়ে যায়, ধোসা বানানোর সময়তেও হয়। তো দেখো এবারে আমি ক্লে টুলস দিয়ে এরকম আবার একটু ডিজাইন করে দিচ্ছি ফুটো ফুটো করে, যাতে এটা অরিজিনাল লাগে। আর কিনারাগুলোকে এরকমভাবে একটু হাতে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আমার গলার অবস্থা খুবই খারাপ, তো কিছু মনে করো না, তো ভয়েসটা জন্য একটু নয়েজি আসবে। তো দেখতে পাচ্ছ এবারে উল্টো দিকটা দিয়ে ক্লে টুলসের এরকম সার্কেল দিয়ে আমি হাত দিয়ে এরকম ঘুরিয়ে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে বানাচ্ছি, খুবই ইজি। তো এবার দেখো আমি এখানে যে কালার চকগুলো আছে, কালার চকগুলো দিয়ে এরকম ডিজাইন করে নিলাম। তো এটা কালারিং হয়ে গেল, কারণ ধোসা ব্যাটারটা যখন আমরা ফ্রাইং প্যানে দিই তখন এটা যখন হয়ে যায় তখন দেখতে এটা এরকম লাগে। তো এটাকে হালকা করে এইভাবে মুড়ে নেবো। সো আমার ধোসা রেডি। তো এইবারে এটাকে ভিতরে তো আমাদের মশালা ধোসা, যেহেতু চিজি মশালা ধোসা বানাবো আজকে, তো এবার মশলা ধোসা বানানোর জন্য ভিতরে যে আলুর পুরটা থাকে তো সেটা তৈরি করতে হবে। তো আলুর পুরটা তৈরি করার জন্য আমি এখানে দেখো এরকমভাবে ইয়েলো কালার আর একটু ব্রাউন কালার এভাবে হাত দিয়ে চেপে নিচ্ছি, কারণ আলু যখন থাকে ধোসাতে তখন ম্যাশ করে দেয় এইভাবে তরকারিটা, যাতে এটা ধোসার সাথে খুব ভালোভাবে স্প্রেড হয়ে যায়। সো আমি এরকমভাবে একটু কালার করে নিয়ে এইভাবে আলুর তরকারিটা তৈরি করে নিলাম। তারপরে একটুখানি ভার্নিশ দিয়ে দিচ্ছি যাতে এটা গ্লসি শাইনি লাগে আর এটা যেন চিজি বলে মনে হয়। তো সেই জন্য এটাকে এরকমভাবে ভার্নিশ করে দিচ্ছি। তারপরে একটু হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেব যাতে এটা একটু হালকা ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে যাওয়ার পরে তারপরে এইভাবে ব্রাশের মাধ্যমে এই ভার্নিশটাকে স্প্রেড করে দিচ্ছি, এটা অনেকটা গ্লুয়ের কাজ করবে। এবার ধোসার সাথে থাকে কোকোনাট চাটনি আর সাম্বার, তো সেটাও তৈরি করতে হবে। এটাও আমি হোয়াইট ক্লে দিয়ে তৈরি করছি, আর এইভাবে টুথপিকের মাধ্যমে একটু ওটা না কোকোনাট চাটনি যেটা যেরকম হয় এটা একটু টেক্সচার দেওয়ার চেষ্টা করছি যাতে এটা রিয়েলিস্টিক মনে হয়। এবারের সাথে আমি অনেকটা একটু ভার্নিশ দিয়ে দিচ্ছি আবার, যাতে কোকোনাট চাটনিটা বেশ কোকোনাট চাটনির মতনই লাগে। তো এবার থাকে কোকোনাট চাটনিতে চিলি থাকে, লঙ্কা থাকে, তো সেইগুলো দেখানোর জন্য আমি একটু দেখো কি সুন্দর করছি। এগুলো না টোটালি নিজের মাথা থেকেই আসে, মানে এগুলো তো কেউ শেখানো বা বলে দেওয়ার নেই। তোমরাই নানা ধরনের আবদার করো যে দিদি তুমি এটা বানাও, দিদি তুমি ওটা বানাও। তো আমি বানাতে বানাতেই মাথা থেকে আসে যে এটা কীভাবে কোনটা কী করি। তো এবারে দেখো সাম্বারটা আমি এখন কী দিয়ে করি, তো তারপরে ওই ভার্নিশ আর একটু কালার আর একটু গ্লু দিয়েই আবার সাম্বার বানিয়ে ফেললাম। তো এবার সাম্বারে থাকে একটু ভেজিটেবলস, তো সেইগুলো একটু অ্যাড করে দিতে হবে। তো এটা ড্রাই হয়ে যাওয়ার পরে কিন্তু এরকম গ্লসি আর একটু জেল জেল মতনই লাগছিল, যেরকম এখন ভেজা অবস্থায় নরম অবস্থায় লাগছে, কিন্তু ড্রাই হয়ে যাওয়ার পরও এটা এরকমই লাগছিল।
তো অসুবিধা হয়নি, এটা দেখতে বেশ সুন্দর লাগছিল, ঠিক যেরকম এখন লাগছে এরকমই পরেও লাগবে। তবে এটা ভালো করে একটু চেপে চেপে স্প্রেড করে দিলাম আর এটার সাথে লাগিয়ে দিলাম। এই হচ্ছে ধোসার ফাইনাল লুক। আর তার সাথে আবার একটু গ্লসি ভার্নিশ করে দিচ্ছি যাতে এটা দেখতে বেশ রিয়েলিস্টিক বলে মনেই হয়। আর তার সাথে এবার সাম্বার আর চাটনি দুটোকে অ্যাড করে দিচ্ছি এখানে। তো এটা যখন ড্রাই হয়ে যাবে তখন নিচের প্লেটটারও প্রয়োজন হবে না, তখন কিন্তু এটা একেবারে থালার মতোই কাজ করবে, সবুজ কালারের যেটা কলা পাতাটা। তো তখন এটা শুধু হাতেই রাখা যাবে। এখন এটা দেখতে যাতে ভালো লাগে সেই জন্য আমি প্লেটের উপরে রেখেছি। সো এটা হচ্ছে আমার ধোসার ফাইনাল লুক। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে কমেন্ট করতে ভুলো না। খুব ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।